বন্যায় ক্ষত চিহ্ন দেখতে মানুষের দুয়ারে এমপি জসিমউদ্দিন। কৃষকদের সহায়তা ও রাস্তা সংস্কারের আশ্বাস। আমানত হোসাইনের প্রতিবেদনে বিস্তারিত। বন্যার পানি নেমেছে, কিন্তু রেখে গেছে ক্ষত চিহ্ন। ভেঙে পড়েছে রাস্তাঘাট, ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকের ফসল ও জীবিকা। এমন দুর্যোগের পর মানুষের পাশে দাঁড়াতে নিজ এলাকায় ছুটে গেলেন চট্টগ্রাম 14 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ জসিমউদ্দিন আহমেদ। আমাদের যা রাস্তা আছে, আমাদের 6টা ইউনিয়নে আমাদের 12টা রাস্তা, আর আমাদের চন্দনে সে ওই পরিমাণে রাস্তাগুলো, যেখানে আমাদের রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা আপনারা জানেন। বন্যা দুর্গত এলাকা, এখানে বন্যায় আমার চট্টগ্রাম 14 চন্দনে সাংসিক সাতকানিয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। তার এই যে আমরা বন্যার পানি নেমে যাওয়ার পরে যে আমাদের মেনটেন্যান্সের যে রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে, মানুষের কষ্ট হচ্ছে, মা বোনদের কষ্ট হচ্ছে, ডেলিভারি রোগীদের কষ্ট হচ্ছে, ঠিক আছে। আমাদের মা বোনদের এগুলোর জন্য আমরা ইনশাল্লাহ মেনটেন্যান্সের কাজগুলো ইনশাল্লাহ আমরা আগামী কতদিনের মধ্যে আমরা চাষ ধরেন 2 মাস পরেই কাজ শুরু করব। শুধু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন নয়, বাড়ি বাড়ি গিয়ে শুনেছেন মানুষের কষ্টের কথা। কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ সহায়তা এবং দ্রুত রাস্তাঘাট সংস্কারেরও আশ্বাস দিয়েছেন তিনি। বন্যার পানি নেমেছে ঠিকই, তবে স্বাভাবিক হয়নি জনজীবন। কোথাও ভেঙে গেছে সড়ক, কোথাও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, আর কৃষকের মাঠে পড়ে আছে বন্যার ক্ষত চিহ্ন। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নিজ এলাকায় ছুটে এসেছেন সংসদ সদস্য আলহাজ জসিমউদ্দিন আহমেদ। সরেজমিনে ঘুরে দেখেছেন বন্যার ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, কথা বলেছেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, শুনেছেন তাদের অভাব, অভিযোগ, দুর্ভোগ ও প্রয়োজনের কথা। শুধু নির্দিষ্ট কোনো স্থানে নয়, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে খোঁজ নিয়েছেন তিনি। এমপি জসিমউদ্দিন আহমেদ বলেন, ঢাকার দাপ্তরিক কাজ শেষ করে আমি এলাকায় চলে এসেছি। আমার এলাকার মানুষের সুখ দুঃখের অংশীদার হওয়া এবং তাদের পাশে থাকাই আমার দায়িত্ব। রাস্তা সবগুলো হবে। আমি তো ঢাকার কাজ সেরে যখনই সময় পাই সারাদিন এলাকা এলাকায় ঘুরবো, বুঝছেন, কাজগুলো আমরা করব। আর আরেকটা সুখবর হচ্ছে, গুড নিউজ, আমাদের কৃষি মন্ত্রণালয়, কৃষিমন্ত্রী মহোদয় আমাদের চন্দনেশ্বর জন্য 10টা কোল্ড স্টোর আমরা বরাদ্দ দিয়েছি। বন্যার পানি নামলেও যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ এখনও কাটেনি, তাই ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ কমানোর উপর গুরুত্ব দিয়েছেন সংসদ সদস্য। এমপি জসিমউদ্দিন আহমেদ আরও বলেন, যেসব রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে। মানুষের চলাচলের দুর্ভোগ যত দ্রুত সম্ভব কমাতে হবে। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তা এখন কৃষকদের নিয়ে। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল ও কৃষি জমি। অনেক প্রান্তিক কৃষকের সামনে নতুন করে চাষাবাদ শুরু করায় বড় চ্যালেঞ্জ। এই ক্ষতি পুষিয়ে নিতে ইতিমধ্যেই কৃষি মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন বলে জানান এমপি জসিমউদ্দিন আহমেদ। প্রান্তিক কৃষকদের জন্য বীজ, সার সহ প্রয়োজনীয় উপকরণ এবং বিশেষ প্রণোদনা নিশ্চিত করার আশ্বাসও দিয়েছেন তিনি। এমপি জসিমউদ্দিন আহমেদ বলেন, কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে আমরা কাজ করছি। কৃষি মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। প্রয়োজন অনুযায়ী বীজ, সার ও অন্যান্য সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। বন্যার পর ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জনপ্রতিনিধির এমন সরাসরি উপস্থিতি স্বস্তি দিচ্ছে স্থানীয়দের। তাদের প্রত্যাশা শুধু আশ্বাস নয়, দ্রুত বাস্তবায়ন হবে রাস্তা সংস্কার ও কৃষকদের পুনর্বাসনের উদ্যোগ। বন্যার পানি নেমে গেলেও এর ক্ষত এখনো স্পষ্ট এই জনপদে। ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং কৃষকদের পুনর্বাসন, এই দুই চ্যালেঞ্জ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর মানুষের পাশ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন সংসদ সদস্য আলহাজ জসিমউদ্দিন আহমেদ, সেটি এখন প্রত্যাশা পূরণের বড় কারণ হয়ে উঠেছে। দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোই জনপ্রতিনিধিত্বের সবচেয়ে বড় পরীক্ষা। বন্যার ক্ষত সারিয়ে কৃষি ও যোগাযোগ ব্যবস্থা আবারও স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে, এমন প্রত্যাশা এখন ক্ষতিগ্রস্ত মানুষের।